একজন আমাকে বলল যে আপু তুমি তো ব্লগ করো, কত টাকা ইনকাম হচ্ছে? তো উত্তরে বললাম যে কত টাকা ইনকাম হচ্ছে আসলে সেটা তো এখনো ভেবেও দেখিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ফার্স্ট টাইমে যদি সবাই ইনকামের কথা চিন্তা করে তাহলে কি ভিডিও ভাইরাল হবে? আপনি একটা পেজে কাজ করতেছেন বা ইউটিউবে কাজ করতেছেন, অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে এতটাই ধৈর্য লাগবে যে আপনার বাচ্চা কাচ্চা যেরকম মানুষ করেন সেরকম ধৈর্যেরও বেশি প্রয়োজন। কারণ একটা পেজ খুললে বা একটা চ্যানেল খুললে সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হয়। এই ভিডিও আপলোড দিতে দিতে অনেকটা সময় আপনি হাঁপিয়েও যাবেন, আবার অনেকটা সময় বিরক্তিও হবেন। এটা খুললেই যে ইনকাম হবে তার কিন্তু কোনো মানে নাই। কিন্তু হ্যাঁ, এটা কথা ঠিক যে আপনি একটা পেজ খুলেছেন বা একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে প্রতিনিয়ত ভিডিও আপনাকে দিতেই হবে। আর সবচেয়ে বড় কথা যে কি ভিডিও দিলে ভাইরাল হবে, এখানে আপনি যা পারেন তাই দিবেন। আর তার মানে এই না যে আমি ভিডিও করবার জন্য যে প্রতিদিন বাইরে যাব, খেতে যাব, সেগুলোই ভিডিও দিব। তো আমি যেহেতু অতটা বাইরে যাই না, ঘরেই থাকি, সেক্ষেত্রে আমি যা করি, তো যেভাবে খাচ্ছি, যেভাবে যা কিছু করতেছি সব কিছু শেয়ার করতেছি, এটাই আমার কাজ। তো আমি এভাবেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা যে যেটা পারেন তো সেটা নিয়েই ভিডিওটা শুরু করতে পারেন। কেউ কেউ এই প্ল্যাটফর্মে 1 মাসে সফলতা পায়, 2 মাসে সফলতা পায়, কেউ বা 1 বছরে পায়, কেউ বা 2 বছরে পায়, আর কেউ বা পায় না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আপনি ভিডিও দিতে দিতে একদিন না একদিন ফেসবুক বা ইউটিউব আপনাকে ভাইরাল করে দিবেই। আর একদিন আপনার স্বপ্নও পূরণ হবে। আর একদিন এমনভাবে ভাইরাল করে দিবে যে সেদিন আপনার অনেক টাকা ইনকামও হবে। কিন্তু আগে থেকে যদি কেউ ভেবে থাকেন যে না আমি এরকম ইনকাম করব, তাহলে কিন্তু সেটা কখনো কোনো দিনও সম্ভব নয় বন্ধুরা। তো আমি তাকে অ্যান্সারে যে কি বলবো আসলে বুঝতেই পারছিলাম না। তো সে কিন্তু ডিরেক্টলি আমাকে এই প্রশ্নটা করছে। তো বলছে যে আপনি যে এই ভিডিওগুলো বানান, কেন বানান? আপনি টাকা পান, এই জন্যই বানান। তো আমি একটা চ্যানেল খুলেছি, আমার সাবস্ক্রাইবার 7, তো 1000 হলে নাকি আমি টাকা পাবো। আচ্ছা বলেন তো, এতটাই কি সহজ? আর ব্লগিং করতে গেলে অবশ্যই আপনাকে কাজটা শিখতে হবে। প্রথম প্রথম আপনার কথা ভালো হবে না, আপনার কাজ ভালো হবে না, আপনার কোনো কিছুই ভালো হবে না। আর মানুষ দেখতে দেখতে আপনার প্রেমে পড়ে যাবে। হঠাৎ করে একটা ভিডিও এমনভাবে ভাইরাল হবে, আপনি সেটা কখনো কল্পনাও করবেন না। এরকমও মানুষের ভাগ্য খুলে যেতে পারে। তো আসলে আমরা যে কাজটাই করি না কেন, এটা ভালোবেসে করতে হবে, যত্ন সহকারে করতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে হয়তো বা কোনো কিছু করতে পারবেন। আর তা না ছাড়া এই প্ল্যাটফর্মে কোনো কিছু করাটা কখনোই সম্ভব না। তো আমি তাকে বলেছি এখানে তো আসলে অনেক ধৈর্যের প্রয়োজন। এখানে শুধু যে ব্লগিং করলেই যে 1000 ভিউ হলেই আপনি টাকা পাবেন তার কিন্তু কোনো মানে নেই। আমি জাস্ট এই কথাটা বলে তাকে চলে এসেছি। এখন আপনারাই বলুন বন্ধুরা যে আসলে আমাদের কি করা উচিত? ধৈর্য ধারণ করা উচিত। আর যার অনেক বেশি ধৈর্য আছে, যার কাজের প্রতি বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আপনার কাজটা খারাপ হোক, ভালোবাসা আর ধৈর্য সহকারে যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজ বা ইউটিউব থেকে আপনি সফলতা পাবেন। আর যদি ধৈর্য ধরতে না পারেন, হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু কখনোই পারবেন না। আমি দীর্ঘ 3টা বছর ধরে এখানে কাজ করে যাচ্ছি। তো মনিটাইজেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ডলারও উঠতেছে, কিন্তু ওভাবে এখনও ওঠে নাই। আর আমার ভিডিও ওইভাবে ভাইরাল হয় নাই। তো তারপরেও দেখি মাঝে মধ্যে মনে হয় যে আর ভিডিও দিব না, কিন্তু তারপরেও হাল ছাড়ি না, ভিডিও দিতেই থাকি। এখন যে কি করব আমি তো নিজেই জানি না। আসলে জীবনে টাকা ইনকাম করাটা এতটা সহজ না। আপনি যেখানেই যান না কেন, আপনি চাকরি করেন, আপনি কাজ করেন, আপনি যা কিছুই করেন না কেন, এখানে শুধু কষ্টই আছে, যন্ত্রণাই আছে। সব কিছু এত সহজ না। সহজ হলে সবাই কিন্তু পারতো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন।
কারণ হচ্ছে প্রতিকূলতা নিয়েই আমি এই কাজগুলো করছি, মানে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছি, আবার ডুবে যাচ্ছি, আবার ভেসে উঠতেছি, মানে কেমন জানি জীবনটা হয়ে গেছে আসলে। আর যদি এই প্ল্যাটফর্মে আপনারা না আসেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে হচ্ছে আসলে বিষয়টা কি। আচ্ছা, যারা করতেছে তারাই শুধু বুঝতে পারবে, আর যারা করতেছে না তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না। তো তারা শুধু আপনার ভিডিও দেখবে আর বলবে আপনি টাকা পাচ্ছেন, সে কারণে আপনি এই কাজগুলো করতেছেন, কিন্তু আসলেই না। আমি এই কাজগুলো করতেছি আমার হচ্ছে নিজের থেকে, ভিডিও করতে ভালো লাগে বা ছবি তুলতে ভালো লাগে বা এরকম করতে ভালো লাগে, তো সে কারণে আমার আসলে এগুলো করা, আর এর ব্যতিক্রম কোনো কিছুই না। আর দেখেন আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো কিন্তু আহামরি কোনো কিছু দেখাচ্ছি না, তো সাজিয়ে গুজিয়ে দেখাচ্ছি না। আমার যা আছে যেটা আছে আমি যেভাবে করছি আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। তো আমি এভাবেই হচ্ছে সব কিছু দেখাচ্ছি, আমার এটাই ভালো লাগতেছে, আর কিছু না। তো আপনারা চাইলে যে যেটা পারেন যতটুকু পারেন আপনি হচ্ছে যদি ড্রয়িং করতে পারেন ড্রয়িং করতে পারেন, সেলাই করতে পারেন তো সেলাই দেখাতে পারেন, তো আপনার ইচ্ছা। তো ইচ্ছে শক্তি দিয়ে কাজ করেন, অবশ্যই সফলতা পাবেন। আর যদি ইচ্ছে শক্তি না থাকে তাহলে কখনো কোনো দিন সফলতা পাবেনই না। তো দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো আর আমার রান্নাও শেষ হয়ে গেল বন্ধুরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো দেখো, যার অফুরন্ত ধৈর্য আছে, শক্তি আছে, সাহস আছে যে না আমি পারবো, আপনার খারাপ ভিডিও হলেও একদিন না একদিন ভাইরাল হবে, এই আত্মবিশ্বাসটা যার আছে, তো সে কাজ করে যান, অবশ্যই সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকে এই রান্নাবান্না শেষ করতে করতেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।